শরীরচর্চা ও সুখী মনের আশ্রম বইটি লেখার প্রধান কারণ ইতিবাচক শক্তি এবং নেতিবাচক শক্তিকে বুঝা এবং এই সম্পর্কে জেনে নিজের দেহের সাথে নিজের মনের কানেক্টিভিটি তৈরি করা। আমার নাম আসিফ হাসান সাগর, আমি একজন ফিটনেস স্পেশালিস্ট এবং ফিটনেস ট্রেনার। তো শরীরচর্চা ও সুখী মনের আশ্রম বইটি আমার প্রথম লেখা এবং এই বইটির মাধ্যমে আমি দেহকে এবং মনকে একসাথে কানেক্টেড করার চেষ্টা করেছি। শরীরচর্চা ও সুখী মনের আশ্রম, যদি আমরা এটাকে ভেঙে বলি, শরীরচর্চাটা আসলে কি? শরীরচর্চা বা দেহচর্চা মানে দেহের ভেতরের যত আভ্যন্তরীণ টক্সিনগুলো আমাদের থাকে, যা প্রতিদিন আমাদের দৃষ্টিশক্তির মাধ্যমে বা আমাদের ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলোকে দেখে থাকি বা অনুভব করি, সেটা কিন্তু আমাদের কর্মের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ পায়। শরীরচর্চার মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে এই টক্সিনকে রিমুভ করতে পারবো। এই বইয়ের প্রতিটা ব্যায়াম এমনভাবে সংযোগ করা হয়েছে একটার সাথে আরেকটা, যাতে আপনার দেহের ভেতরের যে আভ্যন্তরীণ নেগেটিভ সেলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে রিমুভ করে একজন নতুন মানুষে পরিণত করতে সক্ষম হয়। তারপরে লেখা হচ্ছে ও সুখী মনের আশ্রম। যখন আপনার দেহের ভেতর থেকে সব টক্সিন চলে যাবে, তখনই তো আপনার ভিতরে সুখ এবং আনন্দ। সেই সুখ আর এই আনন্দ পাওয়ার জন্যই আপনাকে শরীরচর্চা ও সুখী মনের আশ্রম বইটি পড়তে হবে। বইটা আসলে সর্বশ্রেণীর মানুষের জন্য লেখা। যে বাংলা পড়তে পারে তার জন্যই বইটা লেখা। কারণ এই বইয়ের মাধ্যমে একটা মানুষ নিজেকে নতুনভাবে তৈরি করতে পারে। আপনি আপনার সম্পর্কে কতটুক জানেন, একমাত্র দেহচর্চা এবং মনের চর্চার মাধ্যমেই সেটা সম্ভব। এবং সেটাকে পরিপূর্ণভাবে একটার সাথে একটা সংযোগ করে এই পুরো বইটি আমি প্রত্যেকটা ব্যায়ামের ছবির সাথে সম্পর্ক স্থাপন করছি, যা মিনিমাম 40 দিন টানা করতে হবে এই ব্যায়ামের ফর্মুলাটা। এরপর থেকে আপনি আপনার দেহের ভেতরের সেই পরিবর্তনটা বুঝতে পারবেন। শুধু পড়লে তো হবে না, পড়ার পর অ্যাক্টিভিটিস করতে হবে। যদি পড়েও তবুও তার ব্যাপারটা আগ্রহ জন্মাতে আরও 2 বার পড়া লাগবে। কারণ এই বইটা একবার পড়ার পর পাঠক হিসাবে সে যদি একবার পড়ে তাহলে তার ভালো লাগবে। সেকেন্ড বার যখন সে এটা অনুশীলন করতে যাবে তখন তাকে দ্বিতীয়বার আবার পড়তে হবে। যখন সেটা পড়বে, পড়ার পর তার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হবে। কারণ বইয়ের প্রতিটা শব্দকে আমি পজিটিভভাবে প্রেজেন্ট করছি এবং প্রতিটা শব্দকে, যেটাকে বলা হয় চিরন্তন সত্য, এই চিরন্তন সত্য কথাগুলো উল্লেখ করা আছে। এবং ব্যায়ামের ফর্মুলাটাও ঠিক ওইভাবেই তৈরি, একটা মানুষের দেহকে কতটুকভাবে পরিবর্তন রাখলে বা পরিবর্তন করলে সে 24 ঘন্টা সে ফুল এনার্জির মধ্যে সে সারাক্ষণ থাকতে পারে। তো বইটাকে ওইভাবেই লেখা এবং তৈরি করা। এই বইটা লেখার সবচেয়ে প্রধান কারণ কিন্তু এটাই ছিল। 24 বছর ধরে আমি ফিটনেস জগতের সাথে কানেক্টেড। তো আমি অসংখ্য মানুষকে ট্রেনিং করাইছি এবং যত মানুষ আমার কাছে আসছে বেশিরভাগ মানুষই হতাশাগ্রস্ত, বিকারগ্রস্ত এবং ডিপ্রেস ছিল তারা অসম্ভব রকমের। সেখান থেকে তারা যখন তাদের দেহ এবং মনকে মুক্তি করার জন্য আমার কাছে আসতো বা ট্রেনিংয়ের টিপস চাইতো, আমি তাদেরকে ট্রেনিং করাতে 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 একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে আমার এক্সারসাইজের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্রত্যেকটা মানুষকে পজিটিভভাবে আগাচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্ট আমার এখন জীবন যুদ্ধে সফল, আলহামদুলিল্লাহ। যখন আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার ব্যায়ামের ফর্মুলার মাধ্যমে প্রতিটা মানুষের উন্নতি হচ্ছে, তখন আমার ভিতরে এই বইটার লেখার প্রতি অনুপ্রেরণা জাগলো। এবং তখন আমি আস্তে 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 নিজেকে তৈরি করলাম এই বইটা লেখার জন্য। তো এই বইটা ওই ধরনের পাঠকদের জন্য যারা জীবন যুদ্ধে হেরে অন্ধকারে তলিয়ে যেতে যাচ্ছে, তারা যদি মনে করে যে আমার একটা সিঁড়ি চাই, আমার একটা আলো চাই, যে আলো বা যে সিঁড়ির মাধ্যমে আমি আমার জীবনকে নতুনভাবে পরিবর্তন করতে পারবো, এই বইটা হচ্ছে সেই বই। এই বইটা হচ্ছে সেই আলো। আমি অবশ্যই অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে শুধু বইটা একবার পড়ার জন্য। মডার্ন এক্সারসাইজগুলোর মধ্যে তো আসলে অনেক ধরনের এক্সারসাইজ আসে, মোবিলিটি, মুভমেন্ট, বডি বিল্ডিং, অ্যাকশন টাইপের, ফাইট টাইপের, অনেক ধরনের স্ট্রেংথ এক্সারসাইজ থাকে, অনেক ধরনের পাওয়ার লিফটিং থাকে। এই সকল এক্সারসাইজের সাথে যখন আমরা এটাকে স্মুথ পর্যায়ে নিতে যাব, যেমন আমরা যদি প্রচুর পরিমাণ কার্ডিও করি, আমাদের স্ট্যামিনা, দম, আমাদের বডির যে মাসেলগুলো, এগুলো কিন্তু অনেক উত্তেজিত থাকে, তারা অনেক শক্তি ক্ষয় করে তারা এই কার্ডিও বা এই মুভমেন্টগুলো করে। তখন
আপনি যদি মানে ওই ব্যায়ামের সাথে আপনার যোগা প্যাটার্নগুলো বা যোগ ব্যায়ামের প্যাটার্নগুলোকে একত্র করেন, তখন আপনার ভিতরে একটা শান্তি ক্রিয়েট হবে। আপনার বডির স্পিড থাকবে, কিন্তু সেটা আপনার নিয়ন্ত্রণে। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার শরীরের প্রতিটা ইন্দ্রিয়কে এবং প্রতিটা নার্ভ সিস্টেমকে। আর মডার্ন এক্সারসাইজ এবং এই যোগ ব্যায়াম, এই দুটোকে মিল করার রিজন একটাই, যাতে একটা মানুষ পরিপূর্ণভাবে নিজের মন এবং দেহকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু ব্যায়ামের ক্ষেত্রে তো আসলে আমি একটা কথা সত্যি করে বলবো, সেটা হচ্ছে যে মানুষই তো সব কিছু আবিষ্কার করে। আমার এই ব্যায়ামের ফর্মুলাটা আমার নিজস্ব আবিষ্কার। তো আমি দীর্ঘ 24 বছর ধরে অসংখ্য মানুষের উপর এটা অ্যাপ্লাই করতেছি, এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা মানুষ সুস্থ এবং সুস্থবোধ হওয়ার কারণে এই বইটা লেখার আমার অনুপ্রেরণা জাগে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বা সবচেয়ে বড় যে চাওয়াটা, সেটা হচ্ছে এই বইয়ের মাধ্যমে প্রতিটা মানুষকে উদ্বুদ্ধ করা। তো সেই জিনিসটা তখনই সম্ভব হয়েছে যখন আমি নিজেই সেই সেক্টরটার সাথে ইনভলভ। আমি এই ব্যায়ামের ফর্মুলা আজকে 24 বছর ধরে গবেষণা করতেছি এবং করেও যাচ্ছি। আমি আমার জীবনের সবচেয়ে বড় এই এক্সারসাইজের সার্টিফাইড পারসন। কারণ আমার এইজ অনুযায়ী আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা ওয়ার্কিং প্লেসে আমি আমার গতি এবং আমি আমার কাজের যে নির্ভরশীলতাটাকে, সেটাকে আমি সাকসেস করতে পারছি শুধুমাত্র এই বইয়ের ব্যায়াম দ্বারা। এটা একটা ফর্মুলা। তো এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনে ইতিবাচক শক্তির মাধ্যমে এটা প্রভাব পড়বে, পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে তার দেহতে। এটা যদি কেউ টানা 40 দিন করতে পারে, তখনই তার জীবনে একটা অদ্ভুত রকমের পরিবর্তন আসবে। ওই 40 দিন পরেই সে আসলে বুঝতে পারবে যে এই বইয়ের কথা এবং ফর্মুলাগুলো আসলে কতটুক যৌক্তিক এবং কতটুক সত্য। আমি যখন খুব ছোট ছিলাম, 2000 সালের 99-2000 সাল চলে, তখন আমাদের দেশে ওরকম জিম অ্যাভেলেবেল ছিল না। তো আমি সত্যি কথা বলতে আমি কারোর কাছে ট্রেনিং নিতে পারতাম না, কারণ আমাদের এখানে তখন ট্রেনারও অ্যাভেলেবেল ছিল না। সেই সুবাদে আমার মনের ভিতরে তখন একটা ইচ্ছা জাগে যে এরকম একটা বই লিখব, যে বইটা সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবে। এবং বইটাকে আমি এত যত্ন করে লিখেছি এবং বইটার বিষয়বস্তু এত যত্নভাবে গুছিয়ে প্রত্যেকটা চিত্র সহকারে দেখিয়েছি যে প্রত্যেকটা মানুষ খুব সহজভাবে যদি এটাকে গ্রহণ করে, সে তার নিজের একটা অদ্ভুত রকমের পরিবর্তন এবং পজিটিভ এনার্জি নিয়ে সে নতুনভাবে তৈরি হবে। সো সব কিছুর ঊর্ধ্বে বা সব কিছুর কল্যাণে যদি একটা মানুষ নিজেকে নিয়োজিত করতে চায়, আমি বলবো যে এই বইটা হচ্ছে সেই জায়গার রাস্তা। বইটা পড়ার পর যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার মস্তিষ্ক থেকে আপনার পায়ের তালু পর্যন্ত যতগুলো নার্ভিং সিস্টেম আছে, প্রত্যেকটা নার্ভিং সিস্টেম অন হবে। আর এই অনটা যাতাভাবে না, এই বইয়ের একটা মানে স্পেশাল ব্যায়াম আছে যেটার নাম হচ্ছে শীর্ষাসন। এটা মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থিকের সাথে কানেক্টেড করে এবং গ্রন্থির যে নার্ভ সিস্টেমগুলো আছে ওগুলো রক্তের মাধ্যমে পুরো দেহকে পরিচালিত করে। তো এই এই ব্যায়ামের মাধ্যমে এরকম কোনো ব্যায়াম এরকম কোনো ইনস্ট্রুমেন্ট বা এরকম কোনো জিম এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যে এই ব্যায়ামটা করা যাবে। এটা একটা যোগা আসনের মধ্যে করতে হয়, শুধু মানুষের দুইটা হাত এবং তার দেহের মাধ্যমে এই ব্যায়ামটা করা হয়। এই ব্যায়ামটার কথা বলার রিজন একটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা মানুষ এক একটা মিথ নিয়ে জিমে আসে, একটা সাইকোলজি নিয়ে জিমে আসে, এটা ট্রু। আপনি যখন আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি যখন আপনার দেহাভ্যন্তরের সেলগুলোর সাথে সংযোগ করতে পারবেন, তখনই তো আপনার উন্নতি। আপনি বডি বিল্ডার হইতে জিমে আসেন, কোনো প্রবলেম নাই। আপনি অ্যাথলেটিক হইতে জিমে আসেন, কোনো প্রবলেম নাই। আপনি এক্সারসাইজ করে মডেল হইতে চান, হিরো হইতে চান, বা ফিজিক্যালি যে কোনো স্ট্রাকচার করার জন্য জিমে যান, কোনো সমস্যা নেই। কিন্তু এই বইটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর যেমন আপনার দাঁত ব্রাশ করতে হয়, তারপর নাস্তা করতে হয়, তারপর মুখ ধুইতে হয়, বা মুখ ধোয়ার পরে নাস্তা খাইতে হয়, এই যে একটা মিথ আমাদের, আমরা এক একজন এক একটা নিয়মে চলি, ঠিক এই বইটা হচ্ছে আপনার ঘুম থেকে উঠার পর প্রথম রুটিন। আপনাকে ঘুম থেকে উঠার পর এই বইটা পড়ে আপনার আপনার ব্যায়ামটা শুরু করতে হবে। তারপর আপনি জিমে যান, আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি এক্সারসাইজ করেন, আপনি আপনার লাইফের কর্মের মধ্যে থাকেন, প্রফেশনাল লাইফের মধ্যে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই বইয়ের ব্যায়ামগুলো করার পর আপনি সারা দিন একটা আপনার দেহের ভিতরে একটা সুখ অনুভব করবেন, একটা প্রাণরস আপনার ভিতরে তৈরি হবে। জিমে যাওয়ার পর কিন্তু আমরা যখন আয়রন মারি তখন আমাদের ভিতরে অনেক এগ্রেসিভ চলে আসে, কারণ লোহা হচ্ছে একটা শক্তি, এটা একটা পরমাণু, এটা
এটা অনেক এনার্জি, একটা লোহার শক্তি বলা যায় যে লোহার যে অণু সেটা কিন্তু 4টা সূর্যকে গলানোর পর যে শক্তি তৈরি হয় সেই শক্তির সমান হচ্ছে এই লোহার অণু। মানে লোহা এত শক্তিশালী, সে লোহা যখন আমরা মারি আমাদের কি হয়, আমরা এগ্রেসিভ হয়ে যাই, আমাদের কাউকে মানে আমাদের সব কিছু মনে হয় যে আমরা যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু সম্ভব। এই যে আয়রন মেরে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে তৈরি করতেছি বা বডি বানাচ্ছি, এটা খারাপ কিছু না। কিন্তু যখন এই বইয়ের ব্যায়ামটা আপনি করবেন বা বইটা পড়ে যখন আপনি ব্যায়ামটা করবেন, তখন এই আয়রনের সাথে আপনার বডির সেল এবং মাসেলগুলো কানেক্টেড হবে। কারণ এখানে অনেক ইয়োগা আসন আছে, অনেক অ্যানিম্যাল মুভমেন্ট আছে, অনেক ধরনের এক্সারসাইজ আছে, ফ্রি এক্সারসাইজ আছে, যেগুলো করার কারণে আপনার বডির সাথে আপনার মনের একটা নতুন সম্পর্ক তৈরি হবে। তো আপনি যেইখানেই থাকেন, আপনি যেই কোনো প্লেসেই থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আপনি প্রতিদিন জিম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই বইটা হবে আপনার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর যেমন ব্রাশ করতে হয়, মুখ ধুইতে হয়, তারপর তো নাস্তা খাইতে হয়, এটা তো একটা রুটিন মানুষের জীবনে। এই বইটা হচ্ছে সকালের সেই রুটিনটা। আপনাকে 30 মিনিট, আপনার জিমে যাওয়ার সময় নেই, কোনো প্রবলেম নেই। আপনার সারাদিনে একটু ব্যায়াম করার সুযোগ নেই, কোনো সমস্যা নেই। এই বইটা পড়ার পর আপনার ব্যায়ামের সম্পর্কে একটা ধারণা হবে, আপনি অটোমেটিকলি তখন মুখস্থ হয়ে যাবে। 30 মিনিট আপনি নিজের সাথে নিজে ব্যায়াম করতে পারবেন। একটা মানুষের ব্যস্ততা কিন্তু অনেক, সে কখন কোন জায়গায় যাবে সে কিন্তু বলতে পারে না। তো আমাদের এই মানে কর্মচাঞ্চল্যতার জন্য, আমাদের ব্যালেন্স করার জন্য এই বইয়ের ব্যায়ামটা হচ্ছে একটা আদর্শ জায়গা। আপনি এই বইয়ের ব্যায়ামের দ্বারা আপনি বডি বিল্ডার হতে পারেন, আপনি এই বইয়ের ব্যায়াম দ্বারা আপনি আপনার আপনি ব্যাংকিং প্রফেশনে আছেন, আপনি লয়ার প্রফেশনে আছেন, আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, কোনো প্রবলেম নেই। এই বইয়ের ব্যায়ামগুলো হচ্ছে আপনার পুরো দেহকে নিয়ন্ত্রণ করবে। দেহের ভিতর যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলোকে বের করে ফেলবে, যেটা আপনার দেহ অভ্যন্তরের ভিতরে একটা প্রাণরস তৈরি করবে। আর সেই প্রাণরসই হচ্ছে আপনার জীবনের সাফল্যতা এবং সাকসেস। তো সেই প্রাণরসকে জাগ্রত করার জন্যই হচ্ছে এই বইটা। প্রাণরস হয়তো এই কথাটা অনেকে শুনে নাই, এটা হচ্ছে একটা জীবন রসের মতো, এটা একটা উজ্জীবিত আলো বা সুখ, যেটার মাধ্যমে আপনার দেহে অত্যাধিক শক্তি এবং অত্যন্ত আনন্দ অনুভব করবেন প্রতিটা মুহূর্ত। কখনোই আপনার কাছে মনে হবে না যে আপনি নেগেটিভ চিন্তা করতে পারেন বা আপনি এটাতে অসফল হবেন বা আপনি এটা করতে পারতেছেন না, এটা আপনার কাছে কখনোই মনে হবে না। কারণ এই বইটাতে যে ব্যায়ামগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিস পজিটিভ এনার্জি দিয়ে ব্যায়ামগুলোকে আমি ক্রিয়েট করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এবং এই বইটা প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনার সাথে তার মন এবং তার দেহকে পরিবর্তন করবে। আপনি যদি একজন অসফল মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন আনসাকসেসফুল বা আপনার সব কিছুতে হতাশাগ্রস্ততা, আপনি কোনো কিছুতে সাফল্যতা পাচ্ছেন না, আপনার জীবনের অন্ধকার চলে আসছে, আপনার জন্য তখন হচ্ছে এই বইটা। কারণ এই বইটার প্রতিটা ব্যায়াম শুধু আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। শরীরচর্চা ও সুখী মনের আশ্রম বইটি আমার জীবনের একটা অন্যরকম সাফল্যতার বই। কারণ এই বইটা পড়ার পর আমার এমন কিছু পাঠক আমাকে অনুরোধ করছে যে তারা আমার কাছে ট্রেনিং নিতে চায়। যেহেতু আমার ব্যস্ততা এবং আমার কাজের একটা শিডিউল খুব স্ট্রং থাকে, তো সেই ক্ষেত্রে আমি হয়তো জিনিসটা ওরকমভাবে করতে পারি না। কিন্তু আমি আপনাদের জন্য প্রতি শুক্রবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রমনা পার্কে আউটডোর কমব্যাট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যা আপনাদেরকে দেহ এবং সেলফ ডিফেন্স সম্পর্কে নতুনভাবে আপনাদের ভিতরে কাজ করবে। এবং ট্রেনিং সেশনটা খুব অল্প সময়ের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে। এই ট্রেনিং সেশনের জন্য কিভাবে জয়েন করতে হবে সব ইনবক্সে দেওয়া আছে, অবশ্যই আপনারা জয়েন করবেন এবং শরীরচর্চা ও সুখী মনের আশ্রম বইটির সাথে থাকবেন। এই সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন। তো বইটি এখন পাওয়া যাচ্ছে রকমারিতে। আপনারা দেশের যেখানেই থাকুন না কেন, যেই অবস্থানে থাকুন না কেন, ঘরে বসে রকমারিতে আপনারা বইটির অর্ডার করতে পারবেন। এবং রকমারি.com-এ এই বইটি যে কোনো সময়ে যদি আপনারা মেসেজ দিয়ে হোক বা অর্ডার দিয়ে হোক করেন, খুব দ্রুত আপনাদের কাছে রকমারি এটা পৌঁছে দিবে। এবং আপনাদের জীবনের এক নতুন যাত্রায় এবং আপনাদের জীবনের পথযাত্রায় এক নতুন আলো হচ্ছে এই বই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।